আরে মা, স্টোরটাকে তো খুব ভালো লাগছে সুমন স্যার। ফুলকি তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। চলো চলো কাজে লেগে পড়ো। বৈশাখী উৎসব উপলক্ষে সব নতুন স্টক স্টোরে এসে পড়ে আছে, সেই সব কিন্তু আর শেলফে সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। একদম। স্যারের ওপর রাগটা হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে তো কাজে ফাঁকি দিলে হবে না। ফুলকি দাস, লেগে পড়। ও বুড়িমা, স্টোর এখনো খোলেনি গো, আর একটু পরে আসতে হবে। বাবা, আমি কি এখানে কিছু কিনতে পারবো? কিছু কিনবে না তো তাহলে এসছো কেন? মানে বলছিলাম আজ এখানে পুজো, তো মালিকরা কিছু প্রসাদ দেবে কি? বুড়িমা, তোমার বুঝি খিদে পেয়েছে? হ্যাঁ মা, বড্ড খিদে পেয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বুড়িমা, এই না। বাহ, আমার মতো অনেকে আছে, সবাই মিলে ভাগ করে খাবো, কেমন? আসি। ফুলকি, এটা কি করলে তুমি বলো তো? এখন এনার মতো অনেকেই আরও এখানে এসে হাজির হবে। ওনারা প্রত্যেকে ভাববেন আমরা এখানে বিনা পয়সায় জিনিস বিলি করছি, এরপর তো হিসেবে গন্ডগোল হয়ে যাবে। সুমন স্যার, আজকে বৈশাখী উৎসব, সারা নবাবগঞ্জ আজকে হই হই করছে, কিন্তু এনাদের মতন কিছু মানুষ আজকে না খেয়ে থাকবে? সেটা হয় না। খিদের জ্বালা খুব বড় জ্বালা। ফুলকি, সেসব বুঝতে পারছি, কিন্তু দেখো রোহিত স্যারের তো অনুমতি নেওয়া নেই, তাই না? আর তাছাড়া এখানে এরমভাবে বিনা পয়সায় জিনিসপত্র বিলি করা, এটা তোমাদের কাজের মধ্যে পড়ে না। যাই হোক, তুমি শেলফে জিনিসপত্রগুলো রাখার ব্যবস্থা করো, একটু পরেই কিন্তু লোকজনদের আসা যাওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? বুড়িমা, তোমার বুঝি খিদে পেয়েছে? হ্যাঁ মা, বড্ড খিদে পেয়েছে। বুড়িমা, এই না, এই না। ঠিক আছে, এটা না আমার মতো আরো অনেকে আছে, তো আমরা সবাই মিলে ভাগ করে খাবো, কেমন? ইস, ফুলকি দাস তো ভুলতেই পারছে না ওই বুড়িমার মুখটা। ওর মতো আরো অনেকে আছে বলল। ওই একটা বিস্কুটের প্যাকেট দিয়ে কি হবে? এই জন্যই বলেছিলাম খাওয়া দাওয়া করতে। চিংড়ি দিদি খালি বলে গেল অত টাকা নেই, অত টাকা নেই। না না ফুলকি দাস, এভাবে কিছু মানুষকে অভুক্ত রেখে উৎসব হয় নাকি? আজ একটা বিশেষ দিন, যা হয় হবে। সব বকুনি ফুলকি দাস সহ্য করে নেবে, কিন্তু আজকের দিনে এরকম শুকনো মুখে কেউ থাকবে না। স্বপ্ন আর স্বপ্নে ঘেরা দেশে যতবার তার সরল মুখের হাসি আসে, ধমকা হওয়ার মতো ভেসে রাশি রাশি যত ব্যথা মুছে দিয়ে আদরে কাছাকাছি ভালোবাসা ঘিরে লেখা তার নাম। ফুলকি এগিয়ে যাবে, ফুলকি তাকে কে আটকাবে? ফুলকি কখনো কোনো বাধায় জমবে না। ফুলকি কারো আশার আলো, ফুলকি কার ঘুম ভাঙালো, ফুলকি তার নামে লেখা খুশি ঠিকানা। নিয়ে জীবন দোলার দুলকি, জলে ভালোবাসার ফুলকি।
স্যার আপনারা এসে গেছেন? হ্যাঁ, বলছি তোমাদের এই সাজসজ্জা কমপ্লিট হতে আর কতক্ষণ? পুজো কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যে শুরু করতে হবে। স্যার আপনারা চিন্তা করবেন না, এক্ষুনি হয়ে যাবে স্যার। আচ্ছা বলছি ফুলকি কোথায়? ও তো সেই কখন চলে এসেছে। ফুলকি ভেতরে স্যার, ওই জিনিসপত্রগুলো সব শেলফে রাখার ব্যবস্থা করছে। আচ্ছা রোহিত, যা ফুলকিকে দেখে আয়। এরকম একটা আনন্দের দিনে ফুলকির মুড আপসেট হয়ে থাকলে কেমন লাগে বল? তমাল, ওকে না মাথায় তুলিস না তোরা। ওর বিহেভিয়ার দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে রে। মানে শালিনীকে একটা শাড়ি দিলেও ওর প্রবলেম। হ্যাঁ, দিতেই দেবে না। এটা কিরকমের বিহেভিয়ার? তুই একটা বোঝার চেষ্টা কর, ও বাচ্চা মেয়ে, একটুখানি হিংসুটেপনা করে বসেছে। আর তার জন্য তুই বকলি তো, ও তো বকুনি খেলো তো। ছেড়ে দে না। আচ্ছা একটা সুন্দর দিন, যা গিয়ে ওর সাথে দুটো ভালোভাবে কথা বল, ওর মনটা ভালো হয়ে যাবে। প্লিজ যা, আমাদের জন্য যা, আমাদের মুখের দিকে তাকিয়ে যা। যা 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 যা। তোরা না ইম্পসিবল। কোথায় ফুলকি? কি জিনিসপত্রগুলো কোথায় গেল? সুমন, সুমন! হ্যাঁ স্যার। কোথায় ফুলকি? স্টকগুলো কোথায়? হ্যাঁ, কোথায় গেল স্টকগুলো? বৈশাখী উৎসবের জন্য যে স্পেশাল স্টক তোলা হয়েছিল, কোথায় সেগুলো? এই সুমন, তুমি যে বললে ফুলকি স্টকগুলো গোছাচ্ছে, স্টোররুমেও দেখলাম না, এখানেও নেই। এটা গেল কোথায়? আমি আমি তো স্যার ওই ওপাশটা পুজোর যোগাযন্ত্র করছিলাম স্যার, খেয়াল করিনি আমি। ও হয়তো কাউন্টিং করছে স্যার বাইরের দিকটা, আমি 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 দেখছি না থাক, আমি দেখছি। তমাল, আমি হলপ করে বলতে পারি এই মেয়েটা আবার কোনো একটা কাণ্ড বাঁধাচ্ছে। খুব সরল, খুব সাদাসিধে মনে হয় না ওকে তোদের? অতটাও সরল নয় রে, যথেষ্ট দুষ্ট বুদ্ধি আছে ওর মাথায়। আরে রোহিত, আরে মাথা গরম করিস না। শোন না রোহিত, এই নাও বুড়িমা, তোমরা সবাই পেট ভরে খেও, কিন্তু এই স্টোরের মালিক তোমাদের জন্য আলাদা করে খাওয়ার ব্যবস্থা করেছে। তোমরা সবাই ইচ্ছে মতো খেও। যাও যাও, তোমরা বসো, আমি দিচ্ছি। এই চলো চলো চলো। ও বাবা, তোমরা বসতে পারোনি? একটু অপেক্ষা করো, ওনারা খেয়ে নিক, তারপর বসে যাবে, ঠিক আছে? ও বুড়িমা, তুমি তো এখনো কিছুই খাওনি। আমি সবাইকে দিচ্ছি, তুমি খাওয়াটা শুরু করো। জানো তো, এই মেয়েটা না খুব ভালো, খুব দয়া মায়া ওর। নাও শুরু করো, খাও খাও খাও। আমি আর কি করলাম বুড়িমা, মালিক চেয়েছে বলেই তো আমি তোমাদের খাওয়াতে পারছি। সুমন, স্টোরের নতুন স্টক বের করা হয়েছে কার পারমিশনে? স্যার স্যার বিশ্বাস করুন, আমি বারণ করেছিলাম স্যার। ফুলকির এত খারাপ লেগেছিল যে যে ও সব মাল নিয়ে বেরিয়ে দিল, তাই তো? এবার হিসেবটা কি করে মিলবে? আরে দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস না, ব্যাপারটা কি বুঝতে দে আগে। বোঝার কিছু নেই কাকুমণি, ফুলকির ইচ্ছে হয়েছে, করেছে। ওস্তাদ মেয়ে না ফুলকি দাস। আমার ওপর রাগ হয়েছে, তারই ফল এইসব। এই দেখ দেখ তোদের ফুলকিকে। দাদা, ফুলকির আজকে গেল, ফিনিশড। ফুলকি, তোমার হাতের কাজটা শেষ হলে একটু এদিকে এসো তো। জয় মা কালী, বাঁচিয়ে নিও মা। তোমরা সবাই ভালো করে খাও, হ্যাঁ? আমি এক্ষুনি আসছি। ফুলকি, কার পারমিশন নিয়ে দোকান থেকে এতগুলো স্টক বার করেছিস তুই?
তুই তো জানিস যে বিকেলের দিকে দোকানে বেচা কেনা বেশি হবে। কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? বকে দিয়েছি। আচ্ছা শোন না, মাথা গরম করিস না, আমরা নতুন স্টক আনিয়ে নেবো আবার, কি আছে? আমি যাতে মুখ না খুলতে পারি সেই জন্য ফুলকিকে বকে দিলে, তাই তো? অকমনি আমার উচিত না ওকে রোদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখা? বাবা, আপনারা মালিক, আপনাদের দয়ায় এই কতজন গরিব মানুষ আমরা খেতে পেয়েছি। এই মেয়েটাকে শাস্তি দেবেন না, ভগবান আপনাদের মঙ্গল করবেন। আপনাদের দোকান আরো অনেক অনেক বড় হবে। আমরা চলে যাচ্ছি বাবা, আমরা চলে যাচ্ছি। ওঠো ওঠো, তোমরা ওঠো, চলো চলো। না না, আপনাদের কোথাও যেতে বলিনি, আপনারা কোথাও যাবেন না, বসুন। ও বুড়িমা, তোমরা কেন চলে যাবে? স্যার করা হলে কি হবে? স্যারের মনটা খুব নরম। ও স্যার, দেখুন না, ওনারা সবাই আপনাকে আশীর্বাদ করছেন। আমার মাথাটা না তুমিই গরম করাও। আজকের দিনে সবাইকে খাওয়াতে চাও, বললে কি হতো? বারণ করতাম আমি? আপনারা বসুন, সবাই বসুন বসুন। পেট ভরে খান, কিছু মনে করবেন না। আমার রাগটা অন্য কারণে হয়েছিল। ঠিক আছে বাবা, ঠিক আছে। খান সবাই পেট ভরে খান। সুমন, কি কি লাগবে দেখো এখানে। আর এই যে তোরাও এখানেই থাক। হ্যাঁ কাকুমণি, রাগ বলে জল হয়ে গেল, তাই তো? সুমন, এসো, হাত লাগাও। ফুলকির দৌলতে আজকে শুভ দিনে আমরা একটু ভালো কাজ করি। এসো এসো, এই হাত লাগা। স্যার, আপনি আমার কানটা টেনে ছিঁড়ে ফেলতে চান তো? এই নি। বললে কি হতো যে আজকের দিনে তুমি গরিবদের খাওয়াতে চাও? বারণ করতাম আমি? আমার দেওয়া শাড়িটাও পরনি দেখছে। খুব রাগ হয়েছে না? পুজো আছো তো? তমাল দাদা, আমার তো মনে হচ্ছে আমি আকাশে উঠে গেছি, উড়ছি। স্যার আমার গাল ধরে আদর করলেন। দাদা, ফুলকি কিন্তু একদম ফিনিশড। মানে ভেবেছিলাম মার্ডার হবে, কিন্তু এই মার্ডারটা একটু অন্য রকমের মার্ডার হয়ে গেল।
কাকি, তোমার কি মনে হয় গো, মা আসবে? আমি জানি না, একবার তো জিজ্ঞাসা করেছিলাম, আমাকে কোনো জবাব দেয়নি। আমার মন বলছে বিশ্বাস করো, মা এবার এখানে ঠিক আসবে। দাদাও তো তাই টক করছিল, বাট টমাস ফাদার টকিং নো জবরদস্তি বাবা। আর সি করি না, হ্যাঁ আমরা সি করি, আজকে তো অনেকগুলো ইভেন্টস হ্যাপেনিং, তাই না? সি করি। আরে বাস, ধানু দিদি, চিংড়ি দিদি এসেছে, তাও তোমার দাদার সঙ্গে, ভাবা যায়? এসে একটা কথা বলবো? এই যে তুমি আমার সাথে পুজোতে এসেছো, তারপর আমার সাথে গান গেয়ে পুরো নবাবগঞ্জে পরিক্রমা করবে, এতে যে আমার কি আনন্দ হচ্ছে না হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো। তোমার বেশি এক্সাইটেড হও না, আমার তো একটা ভাবমূর্তি আছে, সেটা সবাইকে দেখাতে হবে, এই জন্যই এত কিছু করা। যাই হোক, আমি একটু আসছি। চিংড়ি দিদি কি বললো? শুধু শুধু রাগ করো না তো, আমাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না, বলতেই পারে না। তোমাকে ভালোবাসে? ভালোবাসে না ছাই, সবাইকে খালি দেখায়। ফুলকি, এক্ষুনি কাকিমুনির কানে যাবে এসব কথা, থামো তুমি এবার। কথাগুলো তো ঠিক ধানু, মা মানতে চায় না সবার সময় ইমেজটা ঠিক রাখবে বলে। আচ্ছা ছাড় ছাড় ছাড়, এসব টপিক বাদ দে। ফুলকিকে দেখো, রোহিতের দেওয়া শাড়িটা পরে কি সুন্দর লাগছে আমার। আল টিপে দিয়েছে, তাহলে আর রাগ থাকে নাকি? আসলে কি বলতো, ওই শাকচুনিটাকে দেখলেই না আমার মাথাটা গরম হয়ে যায়। এই তমাল, শোন এদিকে। হ্যাঁ বলো মেজেটি। এই বলছি, একটু খোঁজ নে তো ঠাকুরমশাই কোথায় আছেন, আর আমরা তো সব তৈরি, সবাইকে ডাক এইবারে। ঠিক আছে ঠিক আছে, ডাকছি। ওই এলো দুজন একসঙ্গে, দেখলেই রাগ হয়। দা ভাইয়ের দেওয়া শাড়িটা নিয়ে এত কথা বললো, কিন্তু পরেই এলো না। আর বাবা আমি বলি না, ভালো তো বাসে না, তাই পড়েনি। শালিনী, রুদ্রদা বলেছিল না যে কদিন একটু রোহিতদার মন রেখে চলতে? শুনলে তো ফুলকি এখন কি বলছে? শুনেছি, আমি ম্যানেজ করে নেব, ডোন্ট ওয়ারি। অ্যাজ ইউ সে। রোহিত কোথায় এখন? মেজ বৌদি, ও মেজ বৌদি, ঠাকুর বসে আসছেন। হ্যাঁ হ্যাঁ, আমরাও তৈরি। এই ভাই, আরে দেখ আমাদের দেখে, আমরা সবাই তোর দেওয়া জামা কাপড় পরেছি, আমাদের সবার না খুব 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 পছন্দ হয়েছে রে। ঠিক আছে, আমার সোনা ভাই। আরে ঠিক আছে, সবাই যে আমার দেওয়া জামা কাপড় পরেছো তার জন্য সবাইকে থ্যাংক ইউ। জেঠুমনি আসেনি এখনো? আমি বাবা তো এই যে তোর জেঠুমনি হাজির। এ দেখ, তোর দেয়া জামা পড়েছি, আর এখন যে আসছে তাকে দেখলে সবাই অবাক হয়ে যাবে। কই হৈমন্তী, এসো।
ঘটছে, নানা রহস্যজনক ঘটনা ঘটছে। এই বৈশাখী উৎসবে সব ধুয়ে মুছে যাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। পারমিতা, তোমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না কাকি, আমার মনে হচ্ছে এর মধ্যে বাবার নিশ্চয়ই কোনো হাত আছে, না হলে মা এতটা পাল্টে গেল।